টাকাই দুনিয়ার সব। ভিডিওটা দেখেন তাহলেই বুঝতে পারবেন। দেখেন কে এই নাও তোমার 2000 টাকা। ছোট বৌমা এই নাও তোমার 2000 টাকা। ও মা, তোমার শাড়িটা না অনেক নোংরা হয়ে গেছে, তোমার শাড়িটা আমাকে খুলে দাও, আমি ধুয়ে দিতেছি। আরে না 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 বৌমা, আজকে তো সাহায্য পারলাম, আর 2 দিন পরে পারে দিয়ে দিও। ও মা, আজকে তোমার জন্য খাসির মাংসর ঝোল রান্না করছি, চলো খাবে। আরে না বৌমা, আমি কাজের বেড়তে খাইয়েছি, তুমি ঠিক দাও, রাত্রে খাবো আনি। ও মা, তাহলে একটু তোমার জন্য চা বানিয়ে নিয়ে আসি। আরে না বৌমা, আমার এখন চা খাইতে ইচ্ছে করে না, পরে খাবো আনি। ও মা, তাহলে তুমি এখন কিচ্ছু খাবে না? আরে বৌমা, আমি এখন কিচ্ছু খাবো না। ছোট বউ, তোমারে কি কোনো কাজ করে দিতে হবে? আরে মা, তুমি কেন কাজ করবা? আমার তো সব কাজ করা হয়ে গেছে। ও বড় বৌমা, তোমারে কি কোনো কাজ করে দিতে হবে? আরে না মা, তুমি সারাদিন লোকের বাড়িতে কাজ করে আইছো, এখন আবার আমাদেরকে কাজ করতে দেবা? কোনো কাজ করতে হবে না, তুমি ঘরে যেয়ে বিশ্রাম নাও। আরে এখন কেন বিশ্রাম নেবো? তোমরা একটু বসো, আমি একটু পাড়া দিয়ে ঘুরে আসি। আচ্ছা ঠিক আছে। ও দিদি, কি করতেছো? আমার বউমে রান্না করে তো এই জন্য আমি একটু তরকারিকে দিয়ে দিতেছি। বাবা, তোমার এই বয়সে তোমার পড়বো তোমার দিয়ে কাজ করায়, আর আমার পড়বো এত ভালো, আমার দিয়ে কোনো কাজ করায় না। তোমার পূর্বও তোমার দিয়ে কাম করাবে কেন? তোমার পূর্বকে তো তুমি মাসে মাসে টাকা দাও। না দিদি, আপনি এরকম বলবেন না, সত্যি আমার পুত্রের বউ অনেক ভালো। দিদি, এই পৃথিবীতে সবাই ভালো সবাই খারাপ। তুমি তোমার পুত্র বউকে 1 মাস টাকা দেওয়া বন্ধ করে দাও, তারপর আসল রূপ দেখতে পারবা। এটা আপনি কি বলছেন দিদি? ঠিকই বলছি দিদি, তুমি নিজের জন্য কিছু টাকা জমাও, নইলে তুমি পস্তাবা। দিদি, তুমি তো আমার চিন্তাই ফেলে দিলা। আমি তো তোমার ভালো লাগে বলতে আছি দিদি, তোমার পুত্র বউকে একবার পরীক্ষা করে দেখো। ঠিক আছে দিদি, কালকেই আমার পড়বো পরীক্ষা করে দেখো, তাইলে আমি এখন যাই। ও বড় বৌমা, ও ছোট বৌমা, তোমরা কোথায়? এদিকে আসো। ও মা, তুমি আজকে এত তাড়াতাড়ি চলে এসেছো? আসলে বৌমা, আমার কাজগুলো আর নাই। কি করে তোমার কাজ চলে গেল? আসলে আমার অনেক বয়স হয়েছে তো, আমার কাজ এখন পছন্দ হয় না, এই জন্য আমার ছাড়িয়ে দিছে। বয়স হয়েছে না, গোড়ার দিয়ে বয়সে। যাও, এই থালা বাসন গুলো আমার যে ধুয়ে এসো। কেন বৌমা? থালা বাসন গুলো তো ধোয়াই আছে। যেটা বলছে সেটা করো, অত বেশি কথা বলো না। এই নাও ধরো। এই যে মহারানী, শোনো, এই কাপড় চোপড় গুলো জায়গায় ধুয়ে নিয়ে আসো। বাহ বৌমা বাহ, তোমাকে আসল রূপ গুলো আমি দেখে নিলাম। তার মানে? আমার কাজ চল গেছে না, আমি তোমাকে লোকে অভিনয় করছিলাম। আমার স্বামী মরকে যাওয়ার পরে আমি ভাবছিলাম 2 পর বললেই আমি সুখে শান্তিতে থাকবো, কিন্তু তোমরা আমাকে বুঝিয়ে দিলে তোমরা টাকা ছাড়া কাউকে চেনো না। এখন থেকে আমি অনাথ আশ্রমে টাকা জমাবো, যাতে আমি শেষ বয়সে ভালোভাবে থাকতে পারি। আমি যাচ্ছি বৌমা, তোমাকে আশীর্বাদ করলাম, তোমরা ভালো থাকিও, সুখে থাকো।